ইনজুরি মুক্ত থাকলে যে পাওলো দিবালা কতটা ভয়ঙ্কর, কতটা দুর্দান্ত, সেটার প্রমাণ কিন্তু তিনি আরও একবার দিয়ে রাখলেন। রোমার জার্সিতে পাওলো দিবালা 5টা ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামেন, আর এই 5 ম্যাচে পাওলো দিবালা 4টা গোল করেন এবং 2টা অ্যাসিস্ট করেন। মানে 5 ম্যাচে পাওলো দিবালা সরাসরি 6 গোলে অবদান রাখেন। নতুন সিজন শুরু হওয়ার আগেই কিন্তু দিবালা আমাদেরকে ভালো কিছুরই ইঙ্গিত দিয়ে রাখলেন। এখন এই 5 ম্যাচে পাওলো দিবালা যে আত্মবিশ্বাসটা নিয়ে খেলছেন, সেটাই ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 5 ম্যাচে দিবালা যেমন গোল করছেন, যেমন অ্যাসিস্ট করছেন, ঠিক তেমনি কিন্তু চান্স ক্রিয়েট করছেন, ড্রিবল করছেন, এবং দিবালার প্রতিটা রানেই আমরা একটা আত্মবিশ্বাস দেখছি। এখন নতুন সিজন শুরু হইলে পাওলো দিবালা এই আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারেন কিনা, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়। পাওলো দিবালা যদি রোমা জার্সিতে এই আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারেন, এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারেন, তাহলে শেষবারের মতো হয়তোবা আমরা আর্জেন্টিনার জার্সিতে আবারও পাওলো দিবালাকে দেখতে পাবো। তবে পাওলো দিবালার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনজুরি। মানে পাওলো দিবালার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইনজুরি। এই ইনজুরি ছাড়া আমি দিবালার আর কোনো সমস্যা দেখি না। ইনজুরি থেকে ফিরে যতবারই দিবালা মাঠে নামছেন, ততবারই কিন্তু দিবালা পারফর্ম করছেন। গত সিজনেও এই ইনজুরির কারণে রোমা জার্সিতে পাওলো দিবালা অনেকগুলা ম্যাচ মিস করছেন, এবং এই ইনজুরির কারণে পাওলো দিবালা আর্জেন্টিনার হয়ে 2026 বিশ্বকাপটা পর্যন্ত খেলতে পারেন নাই। আমরা দিবালাকে কিন্তু বিশ্বকাপে অনেক মিস করছি। এখন দিবালা যদি আসলে আর্জেন্টিনার জার্সিতে কামব্যাক করতে হয়, তাহলে কিন্তু দিবালাকে একটা কঠিন পথ পাড়ি দিতে হবে। এই পথটা দিবালার জন্য অনেক কঠিন, তবে অসম্ভব না। দিবালা যদি তার আগের রূপে ফিরতে পারে, যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে, পারফর্ম যদি করতে পারে রোমা জার্সিতে, তাহলে হয়তোবা আমরা শেষবারের মতো দিবালাকে আরও একবার আর্জেন্টিনার জার্সিতে দেখতে পাবো। দেখেন, দিবালা আসলে যে পজিশনে খেলে, ওই পজিশনে কিন্তু অলরেডি নিকোফাজ, মাস্তান্তুয়ানো, এরপরে মাতিয়াস সোলে, এই ইয়াং ফুটবলাররা কিন্তু যথেষ্ট ভালো করতেছে এবং যথেষ্ট ধারাবাহিকভাবে পারফর্ম করতেছে। সো এই ইয়াং ফুটবলারদের সাথে যদি পাওলো দিবালা আসলে কম্পিটিশন করতে হয়, তাহলে কিন্তু পাওলো দিবালাকে এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখাইতে হবে। মানে এক্সট্রা অর্ডিনারি যদি কিছু করতে পারে, তাহলে হচ্ছে স্কালোনি আবারও পাওলো দিবালাকে আর্জেন্টিনার স্কোয়াডে ডাকবে। না হলে কিন্তু পাওলো দিবালার আর্জেন্টিনার জার্সিতে আসলে আমি সমাপ্ত দেখি। মানে আর্জেন্টিনার জার্সিতে পাওলো দিবালার আমি শেষটা দেখি। এখন সব কিছু পাওলো দিবালার হাতে। রোমা এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। পাওলো দিবালা আসলে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ আছে। এই সিজনে যেহেতু রোমা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, এবং রোমা যেই স্কোয়াডটা তৈরি করছে, এই স্কোয়াডটা যথেষ্ট ব্যালেন্স, এবং সিরিয়া টাইটেলের জন্য কিন্তু এই স্কোয়াডটা ফাইট দিতে পারবে। মানে পাওলো দিবালার হাতে এখন সব কিছুই ইনজুরি মুক্ত থেকে যদি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে, তাহলে কিন্তু আমরা আর্জেন্টিনার জার্সিতে আরেকবার পাওলো দিবালাকে দেখলেও দেখতে পারি।